বিথি 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 আরে বাবা কি করতেছেন বাবা সাইরা দেন বিতেছে সাইরা দিন মানে আরে এতগুলা ডাক দিলাম আমার ডাক কি কানে যায় নাই আচ্ছা আপনার ডাক আমার কানে গেলেই কি আর না গেলেই কি আপনি কি হয়ে গেছেন হ্যাঁ কত বড় সাহস আমার চুলের মুঠি ধরে ঘরের বাইরে বের করছেন বের করব না তো কি করব আদর করব আজকে কত দিন হয়ে গেছে আমার শ্বশুরের কাছ থেকে তুমি 10,000 টাকা নিছো সেই টাকা দেওয়ার নাম নাই তোমারে ডাকতে আসলে পরে তোমার খবর পাওয়া যায় না কেন এগুলা কি ব্যবহার ওরে আমার ব্যবহারের আপনি কি জানেন আপনার নিজেরই তো ব্যবহার ভালো না আমি যার এনতে টাকা নিছি তার কোনো মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা সব আপনার তাই না হ্যাঁ মাথা ব্যথা আমার মাথা ব্যথা হবো না কি তাহলে আপনার হবো সংসার আমার স্বামী ইনকাম করে আর ভবিষ্যতের কথা চিন্তা কইরা আমার তো সব দিকে লক্ষ্য রাখতে হবে তাই না 10,000 টাকা মুখের কথা সেই কবে আইনা রাইখা দিবেন 10,000 টাকা দেওয়ার নাম নাই এখন আমি আইছি একদম কড়াই গন্ডা হিসাব করে 10,000 টাকা আমার হাতে দিয়ে দিবেন না আপনার হাতে তো আমি টাকা দিতে পারবো না আমি যার এখান থেকে টাকা আনছি তার এই টাকা দিমু কিন্তু সে তো আবার আপনার কাছে হাত পাইতে টাকা চাবো না তার কারণ আমার স্বামী আর আমার শ্বশুর তারা তো আবার দয়ার সাগর কারো কিছু দিলে হাত পাইতে নিতে চায় না কিন্তু আমি তো এত দয়ার সাগর না আমার টাকা চাই মানে আজকেই চাই আপনার ব্যবহার দেখলে আমার মনে হয় কি জানেন আপনি একটা সামার আস্তে একটা ছোট লোক এই টাকাটা যদি আপনার শ্বশুর বাড়ির না হয়ে বাপের বাড়ির হইতো আপনি যে আমার কি করতেন তা আমি চিন্তা করে বাঁচতাছি না বাসা মরার হিসাব পরে এখন বারবার টাকা চাওয়ার আগে ভদ্রলোকের মতো আমার টাকাটা দিয়া দাও আর যদি না দিছো গলায় পাড়া দিয়ে আমি টাকা নিব তাই নাকি গলায় পাড়া দিবেন তা গলার মধ্যে পাড়া দেন দেখি আপনার কত বড় সাহস আমি তো টাকা দিব না দেখছো কি পাওয়ার টাকা দিবি না তুই তাই না এতক্ষণ খুব ভালো করে কইছি এন্ড কেমনে টাকা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি কি ব্যাপার তুমি আমার গায়ে হাত তুললা কেন তার আগে কত তুমি বাড়িতে কি করো এই বাড়িতে কি করে তুমি জানো না কতগুলা টাকা পড়ে আছে এই বাড়িতে আসুন না আমি টাকাগুলো কি তোমার কইছে টাকা উঠাইতে তুমি বাড়িতে কেন মাতবরি কইরা ওমা এখন মাতবরি হয়ে গেল এতগুলা টাকা মানুষের কাছে পড়ে আছে সেগুলো আমি চাইতাইছি আমি পই পই করে হিসাব করে নিতেইছি আর তোমরা বাপপুলা আমার টাকা নিতে দিবা না যখন বুঝবা যে তোমাকে টাকা পয়সা সব মানুষ লুইটা পুইটা খাইতাছে তখন রাস্তায় গিয়া হাত পাতা ছাড়ার কোনো উপায় থাকবো না তখন আমারে কবা যত ওই কি ভুলটা না করছিলাম দরকার পড়লে আমরা বাপ ছেলে ভিক্ষা করে খামো তা তোমার কোনো অর্থই তুমি আমার আগে বুঝাইছিলে আমি বুঝি নাই শোনো আমরা টাকা কই দিব না দিব সেটা একান্ত আমাকে ব্যাপার তুমি এর ভিতরে না গলাবড়া কই দিলাম না গলাইলাম তাই কি হইছে এই একজনের কাছ থেকে টাকা না নিলে তাই কি হবো আর কত মানুষের কাছে না টাকা ফালাইয়া রাখছো প্রয়োজন পড়লে তাগো কাছে গিয়ে আমি মাতাব্বরি করবো নাক গলাম আর তারপরে দেখমু যে তোমরা বাপ পোলা মিলা কেমন করে আমার মাতবরি করা ছুটাও আমি যতদিন তোমাগো বাড়িতে সংসার কইরা যামু আমি অথই ওই বাড়িতে মাতবরি কইরাই যাম ইতি তুমি কিছু মনে করো না আমার বউয়ের এই ব্যবহারের জন্য আমি দুঃখিত না 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 আমি আবার কি মনে করবো আপনার বউ যা কয়ে গেল তা তো সত্যি আমার স্বামী যদি অসুস্থ না থাকতো আপনাকে ওই টাকাগুলো আমি অনেক আগেই দিয়ে দিতে পারতাম দেখো আমরা তো টাকা চাইছি তোমার যখন খুশি তুমি তখন দিও আর তোমার অবস্থা খারাপ ছিল এই জন্য তো তুমি নিছো তাই না তুমি আর এর নিয়ে মন খারাপ করো না আমি এটা দেখতেছি ব্যাপারটা ঠিক আছে ভাইজান আপনার আসলে অনেক ভালো কিন্তু মনে হয় না এই ভালো আমরা বেশি দিন থাকতে পারবো ভালো মানুষের ভালো আল্লাহ সব সময় চায় আমি চাই আল্লাহ আপনাকে ভালোটা রাখুক এই বোমা হাত ছাড়ো তুমি কি শুরু করছো হ্যাঁ আমার বাড়িতে গেলা কোনো কথা নাই বাত্রা নাই তুমি আমারে ঘরে থেকে টাইনে বাইর করে নিয়ে আসলা কই আবার আজকের পর থেকে আপনি আমাদের বাড়িতে চাকরানির কাজ করবেন কে আমি তোমাগো বাড়িতে চাকরানির কাম করবো কেন আমি কি কইছি তোমাগো বাড়িতে আমি কাম করবো আপনার কইতে হবো কেন আমি কইয়া দিছি তো কেন তুমি কইলে কি আমার তোমাগো বাড়িতে যাই কাম করতে হইব করতে হবো তার কারণ আমার শ্বশুরের কাছ থেকে আপনি প্রায় টাকা ধার নেন সেই টাকা নিয়ে আপনি করেন কি আর আপনার কাছে চাইতে গেলে নানান বাহানা দেন সেই জন্য আমি ভাবছি এই টাকা যেহেতু আপনি পরিশোধ করতেই পারবেন না আপনি আমাদের বাড়িতে জি চাকরানির কাজ করে টাকা পরিশোধ করবেন না
তোমার কাছে তো আমি সেই কৈফিয়ত দিতে পারবো না যে তোমার শ্বশুরের কাছ থেকে টাকা নিলে আমি কবে ধার পরিশোধ করবো, আর ধার পরিশোধ না করার কারণে তোমার বাড়িতে আমি চাকরানির কাম করবো, সেই কথা তো আমি তোমারে কই নাই। ও বাবা, তা কবেন কেন? তবে চাচি জানেন কি, আমার একটা বিষয় খটকা লাগতেছে। এই যে আমার শ্বশুর আপনারে প্রায় প্রায় টাকা দেয়, কেন দেয়? আমার শ্বশুরের সাথে আপনার আবার কোনো অবৈধ সম্পর্ক নাই তো? বৌমা, তুমি তোমার নিজের শ্বশুরের নামে এই সমস্ত আজেবাজে কথা কইতেছো, তোমার কি একটু শরম করতেছে না? না, আমার শরম করে না। আমার শরম করব কেন? আমার শ্বশুরের টাকা আপনি যদি দিনের পর দিন নিয়ে খাইতে পারেন, আপনার যদি শরম না করে, তাইলে কইতে আমার শরম করব কেন? আপনার এত বড় স্পর্ধা, আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন? হ্যাঁ, চুরি তো চুরি, আবার সিনা চুরি। আপনি যেহেতু আমার গায়ে হাত তুলছেনই, তাহলে আমাগো বাড়িতে আপনার জি চাকরানির কাজ করতে হবে। চলেন। ছাড়ো কইতাছি, ছাড়ো কইতাছি বৌমা। একটা জিনিস আমার মাথায় ধরে না, আমাগো টাকা কারে দিমু, কিভাবে দিমু এবং সেই টাকা কিভাবে আনবো এটা আমরা বুঝবো। বৌমার এত মাতাব্বরির কি দরকারটা সেটা আমারে কও। কেন আমি কমু? আমার বউ যে কেন মাতবুরি করতেছে এটা আমি কেন কমু? আমার কেন কইতাছো কও তো? হ্যাঁ, বিয়া জন করাইছিলা, আমার ইচ্ছে করাইছিলা, বলছো যে তোর পছন্দ আছে কিনা কও আমারে। না, আশিক মাইয়ে পছন্দ হয়েছে, সুন্দর একটা মাইয়া বিয়ে করে ফেল। কই বিয়ে করে ফেললাম, আর সেই তোমার পছন্দ করা বৌমা তোমার মাথা যেন কাঁঠাল ভেঙে খায়, আমার মাথাও কাঁঠাল ভেঙে খায়। শুধু আমার মাথায় কাঁঠাল ভেঙে শান্ত থাকে না, গ্রামের সকল মানুষ আছে না, সব মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে মাতবর সাজতে চায় না। আমি কি করবো? তোমারটা তুমি বুঝো, আমি কিছু জানি না। আরে বাবা, বাবা হিসাবে দায়িত্ব পালন করছি, নিজে পছন্দ করছি, তোরে বিয়ে করেছি, এটা কেন অন্যায়? আমি ধরে নিলাম বৌমা আমাকে টাকাতে মাতবুরি করে, কিন্তু ওই মাতবুরি তো থাকে না। এমন কোনো জায়গা নাই যে যেখান থেকে থাপ্পড় না খাই আসে। তা তো খাই, যেমন মানুষের রাতে খাই, তেমন সকালবেলা আমি একটা কষায় দিছিলাম। আসেন আমার সাথে। ছাড়ো কইতাছি, ভালোই বলে আমার হাত ছাড়ো। আসেন। এই যে এটা আমাদের বাড়ি, ভালো করে তো চিনেন। টাকা নেওয়ার সময় তো এই বাড়িতে আসেন। শুনেন, আপনাদের কাজের লিস্ট দিতেছি। প্রত্যেকদিন সকালে আগে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিবেন, ঘর ঝাড়ু দিবেন, তারপরে এক গাদা থালা বাসন আছে সেগুলো ধুবেন, তারপরে জামা কাপড় আমার স্বামীর, আমার শ্বশুরের, আমার, এগুলো আপনি কাচবেন। আর তারপরে রান্না বান্নার কাজ, রান্না বান্না শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো, সেইগুলো থালা বাসন আবার ধুবেন। মানে এইভাবে অনেক কাজ আছে। টয়লেট পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, বিছানার চাদর ধোয়া, A to Z আপনার করতে হবে। বৌমা, তুমি ওদের কাজের ফিরিস্তি দেখাইতেছি কেন? উনি কি একবারও তোমারে কইছে যে আমাকে বাড়িতে এসে চাকরানির কাজ করবে? কিংবা আমরা তোমারে কইছি যে এই বাড়িতে চাকরানি দরকার? বলতে হবো কেন আব্বা? আমি কি কিছু বুঝি না? এই যে সংসারে আমি এত কাজ করি, কাজ করতে 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 ক্লান্ত হয়ে যাই, সেই জন্য মনে হইলো আমাদের বাড়িতে একটা কাজের মহিলার দরকার। আর যেহেতু আপনি অনেকগুলো টাকা তার কাছে পান, ভাবলাম দিতেও পারতেছে না, কাজ করে যদি শোধ করে দিতে পারে। তোমার একটা কথা আমি পরিষ্কার করে কই দিই, ওনার কাছ থেকে টাকা আনমু কি আনমু না বা কিভাবে আনমু এই বিষয়ে আর নাক গলাইবা না কোনোদিন ভবিষ্যতে। কি নাক গলা মুনা মানে? দেখেন আব্বা, এইভাবে যদি সবাই ছাড় দিতেই থাকেন, তাহলে তো আমরা একদিন পথের ফকির হয়ে যাবো। এই সরো তো, সরো। আব্বা শুনেন, এইভাবে ছাড় টাক দিয়েন না। ওনার কাছে টাকা পাই, টাকা দিতে পারতেছে না, সেই জন্য আমাদের বাড়িতে আনছি কাজ করবো দেখা। উনি কাজের মহিলা, কাজের মহিলার মতো থাক না। না, তুমি ওনারে কাজের মহিলা মনে করতে পারো, কিন্তু আমি মনে করি না। আপনি মনে করেন না মানে? ও, তার মানে আমি যা ভাবছি তাই, তলে তলে এত কিছু। আমার তো এখন সত্যি সত্যি মনে হইতাছে এই মহিলার সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে। বৌমা, ভাবি আপনি এখন যান। আরেকটা কথা হই না যান, এই টাকা আপনার জীবনে পরিশোধ করানো লাগবে না, কোনোদিনও না। জান আপনি। তা নয় যাইতেছি ভাইজান, কিন্তু বৌমা যদি আবার আমগো বাড়িতে যায়? না, আর যাইবো না। আর যদি যায় মাথায় তুইলে একটা আছাড় মারবি। আশিক, তোরে ভালো করে একটা কথা কয়ে দিই, বৌমারে ভালো করে জিজ্ঞেস করিস, এই সংসারে যদি থাকে তো থাকার মতো করে থাকতে হবে, ভালো হইতে হইব, নইলে এই বাড়ি থেকে বিদায় হওয়ার লাগবে। কি ব্যাপার, তুমি এরকম খাম্বার মতো দাঁড়িয়ে রইলা কেন? তোমার বাবা ওই মহিলার সামনে আমার গায়ে হাত তুললো, আমার মান ইজ্জত রইলো? কিছুই তো বুঝলাম না, এরা খালি কথায় কথায় আমার গায়ে হাত তুলে কেন, আমারে কেন থাপ্পড় মারে? আমি
উচিত কথা কই বলে আমার দোষ। মানুষের কাছে এত এত টাকা পায়, এগুলো উঠান লাগবে না? কবে না আবার মাইরা খায় চলে যায়। উচিত কথা কইলেই বন্ধু তুমি বেজার। কেমন করে বাপ পোলা মিলা আমারে দুই গেলে দুইটা চড় দিল। যাবি কই? হ্যাঁ, কত দূর যাবি তুই? আমি তোরে ধইরাই ছাড়মু। হয় আজকে তোর কাছ থেকে আমি পাওনা টাকা পরিশোধ কইরাই ছাড়মু, আর নইলে এই বাস দিয়ে তোরে বাইরেতে বাইরেতে শেষ করে ফেলবো। দাঁড়া কইতেছি। দাঁড়া! এই যাবি কই? রাখ রাখ আমার শ্বশুরের কথা। তার কথা কইয়া কোনো লাভ হবো না। আর তুই কি কইলি? তোরে আমি কেন দৌড়াইতাছি, কেন মারতে চাই? তার কারণ মায়ের খাইতে খাইতে আমার গাল দুটা পয়সা গেছে। তাই আমার এই রাগটা আমি তোর উপরে মিটাইতে চাই। তোরে আমি ইচ্ছা মতো মারতে চাই। আর এখন তুই ভালোই ভালোই ক যে আমার শ্বশুরের পাওনা টাকা তুই পরিশোধ করবি কি না? ভাবি বিশ্বাস করেন, আমার কাছে এই মুহূর্তে টাকা নাই। আমার যতই মারেন একটা টাকাও বাড়াইবো না। তাই না? টাকা বেরোবো না? আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু বেরোবো না, তাহলে তোর পুরা শরীর থেকে কিভাবে রক্ত বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, খুব ভালো করে। ওই আমার মাফ করে দেন, আমার কয়েকদিন সময় দেন, আমি আপনার টাকা পরিশোধ করে দিব। তা আমাদের বাবির হাত থেকে বাঁচান চাচা, আমারে বাঁচান। ইসু ওঠো, শোনো, বিপদে পড়ছিলা, টাকা দিছিলাম। তুমি যখন পারো ওই টাকা পরিশোধ করবা, আর না পারলে না করবা। তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আব্বা, আপনারা একটা জিনিস কোনো মতে বুঝার চেষ্টা করতেছেন না। আপনি টাকা পান, ও কেন টাকা দিব না? ও টাকা মাফ করে দেওয়ার কি আছে কোন তো? এই যে দেখো, তুমি তো বিষয়টা বুঝার চেষ্টা করো। টাকা তো আমাদের। এইভাবে যদি আমরা মাফ করে দেই সবাইরে, তাহলে হবো আমরা ফকির হয়ে যাবো না? কও মানে আব্বা, এই যে শুনো, তোমরা কি কখনো আমার মন বুঝবা না? আব্বা আমার কথা শুনো, শোনো না আব্বা, এই যে শোনো আব্বা, এই শোনো, হইছে হইছে, আর মাইরো না তোমরা আমারে। আমি বুঝতে পারছি এই সংসারের টাকা নিয়ে যতই আমি মাতাব্বরি করবো, তা আমার এইভাবে প্রত্যেকবারই থাপ্পড় খাইতে হবো। শুধু মাতবরি না, তুমি যেভাবে যা শুরু করছো, তুমি আমার সাথে না সংসারই করতে পারবে না। আব্বা, আপনার বলা এসব কি কইতাছে? আব্বা একদম ঠিক কইছে। এই বাড়িতে আমাকে টাকা পয়সা নিয়ে বেশি মাতাব্বরি করলে থাপ্পড় খাইতে খাইতে তোমার জীবন যাইব। ভবিষ্যতে কোনো দিন একবারের জন্য এরকম মাতাব্বরি দেখলে ওই যে আমার পোলা কইল না, বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিল। আর এতে আমারও মত আছে। ওগো, আমার মা এতদিন আমারে ঠিকই বুঝাইছে যে শ্বশুর বাড়ির লোকজন যেভাবে চলতে কয় ঠিক সেইভাবে চলবি। আমি এতদিন মার কথা না শুনা বোকামি করছি। আমি আর মায়ের খাইতে চাই না। আজকের পর থেকে তারা আমারে যা করবো আমি তাই করবো।
পুকুর ঘাটে জামা কাপড় নিয়ে আইসা এইভাবে নবাবজাদার মতো বইসা থাকলে চলবো না। কাজ যেটা সেটা করো, হাত চালু করো। নবাবজাদা আমি না, নবাবজাদা হলো তুমি। তা যদি না হইতো তাহলে নিজের চেয়ারে বসে থেকে আমার দিয়ে কাপড় ধোয়টা। কি ব্যাপার, তুমি আমার সাথে উচ্চ মেজাজে কথা কইতাছো, গরম দেখায় কথা কইতাছো? মনটাই চাইতাছে চেয়ারটা উচ্চ করে মাথাটার মধ্যে দেই একটা বাড়ি। চুপ করে কেন বসে আছো? জামা কাপড় কাছো। রোদ চলে গেলে পরে আবার শুকাবো না, তাড়াতাড়ি করো। খবরদার, এটা আমার শাড়ি। আমার শাড়ির সাথে তুই যুদ্ধ করতেছস? হ্যাঁ, কত বড় সাহস! লাথাইতাছে আবার ঘুষাইতাছে। আমার শাড়ির যদি কিছু হয়, এদিক সেদিক হইলে আজকে তোর একদিন কি আমার একদিন। তোর খাওয়ানো আজকে বন্ধ। ঠিক আছে থাক, খাওন দাওন বন্ধ করতে হবে না। বাবা, এমন ভাবে জামা কাপড় এখন কাচতেছো, মনে হয় জামা কাপড় ব্যথাই পাবো না। এইভাবে কাচলে আজকে সারা দিন লাগা যাব, আর আমার শাড়ির পরিষ্কারই তো হবো না। এইভাবে কাজ করলে বাড়ির আর সমস্ত কাজ কে করবো? হ্যাঁ, আমি করবো? ওরে বসাই বসাই খাওয়া মস্কা, কাম করবি না? না, সংসারের কাম করতে তোর এত ব্যথা লাগে হাতে, আজকে তোর হাত ব্যথা কোনে আমি তাই দেখবো। জিওটা ঠিক মতন থুইতে পারে না। এই, এত জিদ কেন? ঠিক মতন হাড়ি পাতিল মাছ। আম্মা, আমার চেহারা দেখে তো মনে হইতাছে আব্বা যা করতেছে পুরাই রাগের উপরে। সেটা আমিও বুঝতেছি বৌমা, তবে দেহি ও কত রাগ দেখাইতে পারে। ও রাগ ও এইখানে দেখাক, আর আমিও রাগ জাগা মতনই দেখামনে। কি রে? আচ্ছা, তোমরা পাইছোটা কি? তোমরা বউ শাশুড়ি মিলা আমাকে বাপ বেটার জীবনটা তামা তামা করে ফেলাইছো। তার চাইতে আমাকে ইন্দুরের ওষুধ খায় মাইরা ফেলাবার পারো না? হয় পারি, পারুম না কে? তো তোকে বাপ বেটারে মাইরে ফেলাইলে এই সংসারের কাজ কাম করবো কেডা? একদম উচিত কথা কইছেন আম্মা। আমরা কি এতই বোকা যে আপনি গো এত সহজে মাইরা ফেলমু? আর আপনারা মইরা গেলে আমাকে সংসারের কাজকর্ম কে করব? হ্যাঁ, এতই যদি তোমাকে কাম করানোর দরকার, হ্যাঁ? এই তোমাকে বাপের বাড়ি থেকে লোকজন এনে কাম করাতে পারো না? আমাকে বাপ বেটার উপরে এত জুলুম কিনলি গা? কি কইলেন আপনি? আম্মা, আব্বা যে কথাটা কইলো, কথাটা কি ঠিক কইছে? না, একদম ঠিক কই নাই। আমার তো রাগে পুরা পার তাইলে জ্বলতাছে। এই তাড়াতাড়ি হাড়ি পাতিল গুলা মাইজা বাড়িতে আয়, তারপর তোর মজা আমি দেখাইতেছি। এই যে আপনি নবাবজাদা বসে আছেন কেন? আমার জামা কাপড় ভালো মতো কাইসা বাড়িতে আসো, তারপরে বুঝামু মজা। আসি মনে হয় পুরা এই সানবাদিনা গাটলাটা ভূমিকম্পে কাঁপতেছে। কি আর করার, কামগুলা তাড়াতাড়ি শেষ কইরা চলো। এগুলোকে ভুলেও বাড়াবাড়ি করা যাবে না, তাহলে খাউন টাউন সব বন্ধ করে দেবে। খাওন দাওয়ান বন্ধ করে বাকি রাখছে না? মাছের তরকারি রান্না করলে ওই সবজিগুলো আমারে দিয়া আর টোকায় টোকায় মাছগুলো তোর মায় খায় নেই। এই যে দেখ, এই দেখ এই পাতিলের কি অবস্থা। আব্বা, পাতিলন ব্যাগ ব্যাগে দুইটাই ছিলাম, একটু ময়লা ছিল, ওইটাতে আবার পিঠে মারছে। আমারে মারতে মারতে আমার হাড়ের লগে গুতা লাগে এটাই রোগ হয়েছে। আব্বা, পাতিল যেহেতু দেওয়া হয়েছে, আজকে আরো কিছু বাঁকা হয়ে যেতে পারে। তুমি একটা কাম করো, তাড়াতাড়ি কামগুলো সেরা ঘরে চলো, দেখি কি অবস্থা। শুরু কর শুরু কর শুরু কর। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই ঝাড়ি দিবি, ওই ঝাড়ি দেখে আমি ভয় পামু? হ্যাঁ, ওরম পুরুষ আমি না। পিঠে হাড্ডি গুড্ডি একবার ভেঙে ফেলামু। তুই আমার নস? হ্যাঁ, দেখ মুখের ভিতরে 5,000টা গামছা ঢুকাইছি, তারপরেও কথা করার চেষ্টা করতেছিস না? কোনো লাভ নাই। চল যাই, চল চল যাই। আরে কি হইছে? বৌমারে এরকম মুখ বাঁধছিস কেন? পিঠে গেছিস কেন? পিঠা মুনা কি জন্যে, মারমু না কি জন্যে? আরে আমি বিয়ে করছি না, আমি স্বামী, আমার হুকুমেও থাকবো, তা না ওরগুলো হুকুম মানা লাগবো। বাড়ির সম্পূর্ণ কাজ ওর করা লাগবে না? একদম। হ্যাঁ, অনেক তো করার লাগবে। আর ও আমার হুকুম করে আমারে কাজ করতে কয়, এই জন্য মনে করো বেন্ডা করে নিয়ে আসতেছি আর বাপের ওই জমা দিবেন, এটা নিয়ে আসুন না, একবারে ফেলে ঠিক আসুন। ইসুফ ভাই,
শুনে না, আমি একটা কথা কই, এই যে আপনার বউরে বাপের বাড়িতে দিলে কি বউ ঠিক হয়ে যাবো? আরে ঠিক হবো মানে একদম খাম্বার মতো ঠিক আছে, সোজা হয়ে যাবো একবারে। মনে করে আমার উপর আর কথা বলে সাহস পাবে না। চল চল যাই, আবার আয় হচ্ছে চল। আব্বা এখন তুমি কি মায়ের কোনোদিন মারছো? দুর্ভাগ্য, মার দিকে আমি টাকা পারি না, আমার সাহসে গুলায় না, আর মারছো ওইটা জীবনে কোনোদিন পারবো না। ওই তুই কি বৌমার গায়ে কোনোদিন হাত তুলছস? মারার কথা কইতেছ, খালি একদিন জোরে একটু কথা কইছিলাম, লাত্তি মেরে খাট থেকে ফেলাই দিছে, আর টেবিলের লগে যে চেয়ার দেখছো না ভাঙ্গা, ওটা আমার পিঠে ভাঙছে। আচ্ছা বাজা, এই যে দেখ ইউসুফ গরিব মানুষ, স্বাস্থ্যগতও ভালো না, ওর গায়ে আর কতই শক্তি আছে, কিন্তু ওর সাহস আছে। দেখলি তো বৌমারে মুখ বাইন দেয়, পিড়াইছে, আবার হন হন করে বাপের বাড়ি পাঠাইতেছে। আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে। বুঝতে পা মনে কর জীবন মরণের বাজি, হয় বাইসা থাকবো না হয় মইরা যাবো, একটা ঝুঁকি নিয়েই দেখি কি কস। আব্বা আমি বুঝে গেছি, তার মানে তুমি মায়েরে মারবা আর আমি আমার বউরে মারবো, তাই মারার আগে চেয়ার ধরে বাইরে রেখে লই। ঠিক ধরছস, খালি মার মুই না, দুইজনেই বাপের বাড়ি পাঠাই দিব, উচিত শিক্ষা দেওয়ানি লাগবো। শোন বাড়ি যাইয়া আগে দুটা গামছা বার করবি, দেখলি তো গামছা দেখে মুখ বান্ধব লাগে, তারপরে পিটান লাগে। আবার চল বাবা চল, থাক আস্তে আস্তে যা। আচ্ছা আম্মা, আমি তো একটা বিষয় কোনো মতেই বুঝতেছি না। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখন পর্যন্ত আমার শ্বশুর আব্বার থালা বাসন দেওয়া হইল না, আমার স্বামীর জামা কাপড় কাচা হইল না। কাহিনীটা কি? নাকি আবার গ্রামের কেউ বুদ্ধি পরামর্শ দিতেছে? হ্যাঁ বৌমা, তুমি এসব কি কইতেছ? বুদ্ধি পরামর্শ দিতেছ মানে? এই এই এলাকার লোকজন কি কম বুদ্ধি পরামর্শ দিছে? হ্যাঁ, ওই সমস্ত বুদ্ধি আমাগরে বউ শাশুড়ির ব্রেন্ডের কাছে কিছুই না। কিন্তু আমারও এখন একটু টেনশন লাগতেছে, এত দেরি তো আসলেই হওয়ার কথা না। তাই তো, বিষয়টা একটু ভাববার মতো। ওই তো আমার আসতেছে। কি ব্যাপার, হাড়ি পাতিল নিচে এরকম আশ্রয়ে ফেলতেছো আর এরকম গরম দেখাইতেছো কেন? এই কারণেই গরম দেখাইতাছি, তোমাগো কারণে বুকের ভিতরে কলিজাটা পুইরা সার খার কয়লা হইছে, ওই কয়লার আগুন এখনো নিবে নাই, ওই তাপ পাইতেছো, এই জন্য গরম। কি গো, আব্বার মতো কি তোমারও আগুন দাও দাও করে জ্বলতেছে নাকি? খালি কি আগুন দাও দাও করে জ্বলতেছে? আগুন আর সরকার হয়ে যাবা, মুন্ডা সাইতেছে তোমার ধরে ঝুম করে একটা আসার মারি। অনেক সহ্য করছি, আর না, সহ্যের একটা সীমা আছে। তোমাগরে কেমন করে শায়েস্তা করণ লাগে ওইটা আমার ভালো করে জানা আছে। দেখছো বাবা কেমনে ভয় পাইতাছে? চালায় যাও। আরে ভয় তো পাইবই, আজকে তো বাঘের গর্জন দেখছে, সিংহের গর্জন দেখছে, তেহসটা শব্দ করে। কাঁচা দেশ না কে, কাঁচা দে। আজকে নিজেরে বাঘ বাঘ মনে হইতেছে। শোনো, তোমরা যতই বাঘ আর সিংহ সাজো না কেন, তবুও তোমরা ঘরের বউয়ের কাছে মিয়াও মিয়াও, একদম ঠিক কথা কইছো বৌমা। তোমরা যতই সিংহ পুরুষ হও না কেন, আমরা ঘরের বউ বিড়াল, এই বিড়ালের কাছেই তোমরা দুর্বল, কথাটা মাথায় রেখো। শুধু আব্বার মাথায় না, এই যে আমার সিংহ পুরুষ, আমার স্বামী, আপনার মাথায় ভালো করে ঢুকায় নিয়েন এই কথাটা। আর হ্যাঁ, আজকের পর থেকে বাইরের মানুষের পরামর্শ শুই না, যদি বাড়ির ভিতর আইসা এরকম বাঘ সিংহ হইতে চাও না, তাইলে শুধু আজকে চর খাইছো, এরপর থেকে একদম পাশ হইতে দেখাইটা হলো। কথাটা মাথায় রেখো। দুইটা কাপড়টা ভালো করে শুকা দিই। আব্বা আমরা কি কোনোদিন মুক্তি পাবো না? না রে বাচ্চা,
এই দেখ আমি তোর বাবা, আমি তো মুক্তি পাইলাম না, আর বাস মুই কয়দিন, আমার মনে এই অবস্থায় যাইব, জীবনটা যাইব। এক কাম কর, যে কয়দিন পয়সা আসস বৌমার সেবা কর, কাপড়গুলো শুকা দিয়ে দেখ কি কাম আছে। আমার আবার তোর মায়ের মাথায় তেল দিয়ে দাও না, যাই ধর কে একটু ফুটু ফুটি তো ফুটি তো ডরাইলে কাম হইব না, আমাকে সাহস আছে। মিয়াও মিয়াও মিয়াও। কিসের সারমু? হ্যাঁ, চুপচাপ গায়ে হাত তোলার আগে আমার এই বাড়ি থেকে চলে যা। কেন আমি চলে যাবো? তুমি ভুলে যাও না আমি আশিকের ভাবি। তুমি আশিকের ভাবি, আর সেইখানেই তো হয়েছে আমার জ্বালা। আমার না এসব আর ভাবতে ভাল লাগতেছে না যে তুমি কিনা তোমার দেওরের সাথে প্রেম করতেছো। সি সি সি, আর করবাই না কেন? তুমি তো হইছো অনেক পরের। যদি আপন ভাবি হইতো তাহলে একটা কথা ছিল, হইছো তো খালাতো ভাইয়ের বউ, ইটিস পিটিস তো করবাই। দেখো অথয়, তুমি কিন্তু ভুল করতেছো। তুমি যেভাবে আমার সন্দেহ করতেছো তেমনটা করা কিন্তু ঠিক না। তোমার স্বামী হইলো আমার দেবর, আর দেবর হইলো ছোট ভাইয়ের মতো। তোমার কথা ভুল হইতেছে বোন। চুপ করো, বাংলা সিনেমার ডায়লগ দেওয়া না বন্ধ করো। ছোট ভাইয়ের মতো? শোনো, সে তোমার রক্তের ভাই না, সে তোমার খালাতো দেওর। তুমি তার সাথে প্রেম করতেই পারো, এমন একটা ভাব করতেছো যেন ভাজা মাছটা উল্টেই খেতে জানো না। আর তাই আমি চিন্তা করছি যে আমার সংসার ভাঙার জন্য আমি তোমারে আমার বাড়িতে রাখতে চাই না, তাই তুমি এই বাড়ি থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, থাকতে না দাও, অন্তত খালার সাথে আমার একটাবার দেখা করতে দাও, তারপর আমি চলে যাবো। কখনোই না, খালার সাথে দেখা করার কোনো প্রয়োজন নাই। তুমি এইভাবে এখান থেকে চলে যাও। আমি আমার শাশুড়ি আম্মারে কোনোভাবে বুঝাই দিমুনি যে তোমার একটা দরকার ছিল, তাই তুমি তাড়াহুড়া করে চলে গেছো, বুঝছো? আমি বুঝছি, কিন্তু তুমি বুঝো নাই। একটা কথা কই অথয়, সন্দেহে কিন্তু সংসার নষ্ট হয়, সংসার টিকে না। কথাটা মনে রেখো। শোনো, আমার সংসার আমি বুঝমু, ভাঙলো না গড়লো সেটা আমার বিষয়। আমার বিষয় নিয়ে তোমার নাক না গলাইলেও চলবো। তাই দয়া করে বলতেছি, আমার সংসার ছাইরা এখন চলে যাও। আমি চাই না তোমার কারণে আমার সংসারে কোনো ঝামেলা হোক। আমি আমার স্বামীরে হারাইতে পারবো না। আর একটা কথা, এবার দয়া কইরা নিজের বাড়িতে গিয়া একটু প্রবাসী স্বামীরে সময় দাও, তার সাথে ফোনে কথা বলো, তার একটু ভালোবাসা দাও। এতে তোমার সংসারটাও বাঁচবো, আমার সংসারটাও বাঁচবো। যাইতেছি। তো একটা কথা, নিজের স্বামীরে বিশ্বাস করতে শিখো, নাহলে নিজের সংসারটা আমি চলে যাওয়ার পরও টিকাইতে পারবো না। ইস, চোরের মায়ের বড় গলা। আমি নাকি আমার সংসার টিকাইতে পারবো না? আমার সংসার কিভাবে টিকাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তার কারণ আমি আমার স্বামীর অনেক বেশি ভালোবাসি। আরে তোমারে না ডাকতাছি, আমার বোনের পোলার বউরে মাইশারে ডাকতাছি। ও বৌমা থামেন। এখন এমন একটা ভাব নিলেন যেন আমি আপনার কেউ না। কই নিজের পোলার বরে ডাকবেন, তা না কইরা আপনি আপনার বোনের পোলার বরে ডাকতেছেন। আম্মা, আপনি আমার ভালোবাসেন না? আপনি সবসময় তো মাইশারে ডাকেন কেন? আহারে, তুমি এমনি করে কথা কইতাছো কেন? বৌমা, তুমি হইতেছো আমার নিজের পেটের পোলার বউ। তুমি তো সারা জীবনই আমার কাছেই থাকবা। আর দেখো, আমার বোনের পোলার বউ, আমার বোনের পোলাটা কয়দিন নতুন নতুন হয়েছে, বিদেশ গেছে। বৌমাটার মনটা বেশি একটা ভালো না, এর লেগেই তো এই বাড়িতেই না রাখছি। সব সময় একটু নিজের কাছে কাছে রাখার চেষ্টা করি, একটু ডাকনের চেষ্টা করি, যাতে ওর মনটা ভালো থাকে। তুমি এমন করে কথা কইতাছো কে বৌমা? ইস, আপনার ভাব দেখে মনে হইতেছে কি জানেন আম্মা, মায়ের চেয়ে মাসির দরদটা বেশি। আপনিও যেমন, আপনার পোলাটাও ঠিক ওই রকমই হয়েছে। মায়ের সারে আপনার পোলার বউ মনে হয়, আর মায়ের সারে আপনার ছেলের নিজের বউ মনে হয়, তাই না? চুপ করো বৌমা, কি সব আজে বাজে কথা কইতাছো? তোমার এই সমস্ত কথা কোন সাজে না, বুঝছো? তুমি আমার পোলারে কি লেগে সন্দেহ করো? হ্যাঁ, ও হইতেছে আমার বোনের পোলার বউ, মানে ওর বড় ভাবি হয়। বড় ভাবির সাথে তুমি দেওরে সন্দেহ করো? তুমি কেমন বউ কও তো? দেখেন আম্মা, সন্দেহ আইসা পড়ে। এমনি এমনি তো আর কেউ কারো সন্দেহ করে না। সন্দেহ করার মতো কাজ করলে মানুষ ঠিকই সন্দেহ করবে। হইছে, তোমার সাথে আর আমার মুখ লাগায় দরকার নাই। ও বৌমা, বৌমা নাই, চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? কই আবার? আমি তার এই বাড়ি থেকে বের করে দিছি। বৌমা, তুমি কোন সাহসে আমার কাছে না শুনে না জানে তুমি মাইশারে এই বাড়ি থেকে বাইর করে দিছো? দেখেন আম্মা, আমি চাই আমার সংসারটা যেন টিকা থাকে। আর আপনার ভাবে মনে হইতাছে আপনি আমার সংসারটা টিকা রাখতে চাইতেছেন না, আমার সংসারটা যেন ভাঙা যায়, আপনি সেটাই চাইতেছেন। এটা তুমি কেমন কথা কইলা?
আমি মা হয়ে আমার পোলা সংসার ভাঙতে চাই। বোমা, কামটা তুমি একদম ঠিক করো নাই। আমার পোলা বাড়িতে আসুক, তারপরে আমি তোমারে দেখতেছি। তারপরে তোমারে দেখতেছি। আমার আর এইসব ঝামেলা না ভাল লাগে না। আমার স্বামীরে বলবো, সেও বলবো ভাবিরে কেন বের করে দিলা। আমার শাশুড়ি সেও বলতেছে মাইশা বৌমারে কেন বের করে দিলা। আমি মনে হয় পানির তলে ভাইসে আসছি। আমি এবারে কেউ না, আমার কথার কোনো গুরুত্বই নাই। ভাবি, তোমার নিয়ে কি সন্দেহ করলো না করলো সেটা আমার দেখার বিষয় না। তুমি এখন আমার সাথে বাড়িতে যাবে না আশিক, আমি আর কোনো ঝামেলা বাড়িতে যাই না। আর তোমার বউ যখন আমাদের বাড়ি থেকে বাইর করাই দিচ্ছে, আমি আর বাড়িতে যাব না। এই যে ভাবি, আরেকটা ভুল কথা কইলা। তোমার বাড়ি থেকে ও বাইর করে দিয়েছে আর তুমি বেরিয়ে গেলা। আচ্ছা, ওই বাড়ি কি ওর? হ্যাঁ, আমার মা আছে না, আমি আছি না, তুমি আমাকে আত্মীয় স্বজন, আর তোমার বাড়ি থেকে বাইর করে দেবা, তুমি বেরিয়ে যাবা? শোনো ভাবি, আমার খালাতো ভাই অল্প দিন হয়েছে বিদেশ গেছে। তোমার মনের অবস্থান ভালো না, এটা আমি বুঝতে পারতাছি। তুমি বেড়াইতে এসো, কয়েকটা দিন বেড়ায় তারপরেই যাবে। শোনো আশিক, যে সংসারে সন্দেহ ঢুকে যায় সেই সংসার টিকানো অনেক কষ্ট। আর আমি তোমার সংসারে অশান্তি হইতে চাই না। তোমার সংসারটা টিকো, তুমি ভালো করে সংসার করো, আমি এটাই চাই। তুমি চাইলে কি হইব? ও তো আর চায় না। কথায় কথা খালি সন্দেহ। তুমি কি ভাবতেছো ও শুধু তোমার নিয়ে সন্দেহ করে? না, শুধু তোমার নিয়ে সন্দেহ করে না, এই গ্রামের প্রত্যেকটা মাইয়া মানুষ নিয়েও সন্দেহ করে। আরে বাবা, আমি তো একটা মানুষ, আমার তো সংসার করতে ইচ্ছা করে, আমার তো ইচ্ছা করে যে আমি সুখী শান্তি থাকি, তা না মানে ওর জ্বালা আমি অতিষ্ঠ হয়ে যেতেছি। আর তাছাড়া তুমি হলো আমার খালতো ভাইয়ের বউ, আমার বড় বোনের মতন। আমি তোমার সেই জায়গায় দেখি, আর ও কি বলো না বলো এটা নিয়ে তুমি মন খারাপ করে চলে আসছো। আর তাছাড়া খালা শুনে অনেক কষ্ট হইবে। ভাবি, তুমি চলো তো। না, আমি যাবো না। তোমার নানি আমি যাবো না, আসো। আশিক, মা, মা, কি হয়েছে? বেরো। বৌমা, হ, তোমার বৌমা। যে বৌমারে কিনা যে যেমনে পারে হেমনে অপমান করে, এটা তুমি সহ্য করো কেমনে মা? তুই আমারে কইতেছস আমি সহ্য করি কেমনে? এই কথাটা তুই আমারে না কইয়া তোর বউরে যায় ক। আমি কি ওরে এই বাড়ি থেকে বাইর করছি? আমি তো শুনাই অবাক হয়ে গেছি যে কি রে, মাইশারে নাকি বৌমা বাড়ি থেকে বাইর করে দিছে। আচ্ছা বৌমা, তুমি আমার এই কথাটা কত যে অথই তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছে, তুমি এই কথা আমারে না কইয়া তুমি সুসুর করে এই বাড়ি থেকে বাইরে গেলা কোন সাহসে? খালাম্মা, আপনি আমারে ভুল বুঝেন না। কারণ আপনার ছেলের বউ আপনার ছেলেরই নেয়া যেভাবে আমারে সন্দেহ করে, তাতে আমার এখানে থাকাটা ঠিক না। ও আমারে বাইর করে দিচ্ছে, ও ওরে ভালোবাসে, সেই খাতিরে বাইর করে দিচ্ছে। ওর জায়গায় তো ঠিকই আছে। তুমি চুপ করো। শুনো, তুমি হইতেছো আমার ভাইকনা বউ, আমি তোমার এই বাড়িতে নিয়ে আইছি। আমি তোমার এই বাড়ি থেকে কবে যাইতে কমু কবে থাকতে কমু সেটা আমার ব্যাপার। এটা কি ও ঠিক করবো নাকি? তো কে ঠিক করবো শুনি? শুনেন আম্মা, সংসার আমার, স্বামী আমার, তাই ঠিক করবো সব আমি। আমি চাই না কোনোভাবে আমার সংসারটা নষ্ট হোক। আমি চাই আমার সংসারটা যেন আমি ধরে রাখতে পারি। আর বাইরের একটা মেয়ে মানুষের কারণে আমার স্বামী নষ্ট হয়ে যাব, সেটা আমি চাই না। অথই, অনেক কথা হইছে। নষ্ট মানে কি? হ্যাঁ, তুই সংসারে কি বুঝোস? হ্যাঁ, তুই যদি সংসার বুঝতি তাহলে স্বামী নিয়ে এত সন্দেহ করতি না। দেখছেন আম্মা, নিজের চোখেই তো দেখলেন আপনার ছেলের ব্যবহারটা কেমন। আমার সাথে তুই তুকারি করতেছে, এতেই বোঝা যায় যে কোথাকার পানি ঠিক কোথায় গিয়া গড়াইছে। আমি তো আর এমনি এমনি সন্দেহ করি না, আমার সন্দেহ তো আর ভুল হইতে পারে না। আর এই যে ভাবির সাথে যদি আমার স্বামীর কোনো অবৈধ সম্পর্ক নাই থাকতো, তাহলে সে আমারে তুই তুকারি করতে পারতো না। অথই, আমার কি মনে হইতেছে জানোস? আমার সংসার ভাবির সাথে অবৈধ সম্পর্কের জন্য ভাঙবো না, ভাঙবো তোর সন্দেহের কারণে। না, আমার সন্দেহের কারণে না। আর আমার এখন মনে হইতাছে ভাবির সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে, আর যার কারণে তুমি আমার সাথে এরকম আচরণ করলা, আমার গায়ে তুমি হাত তুললা। আমার গায়ে হাত তুলে তুমি কাজটা একদম ঠিক করো নাই। আর হ্যাঁ, শুধুমাত্র বাবার কারণে, বাবার কথা রাখার জন্য তোমার মতো একটা চরিত্রহীন লোকের সাথে আমি এতদিন সংসার করে গেছি। আর না, এইভাবে আর সংসার হয় না। তোমার সাথে আমি কোনো সংসার করবো না। আশিক, তুমি অথইরে থাপ্পড় মারে ভুল করছো, কাজটা ঠিক করো নাই। ভালো করছি, 100 বার ভালো করছি। ও যদি তোমার নিয়ে শুধু সন্দেহ করতো, আমার কোনো দুঃখ ছিল না। সারা গ্রামের মাইয়া নিয়েও সন্দেহ করতেছে। শোনো ভাবি, সন্দেহ ভালো কথা, সন্দেহতে ভালোবাসা বাড়ে, কিন্তু অতিরিক্ত সন্দেহতে না সংসার ধ্বংস হয়ে যায়। তার নমুনা এটা। আর শোনো মা, শুধুমাত্র তোমার পছন্দের কারণে ওরা আমি বিয়ে করছি, কিন্তু এগুলা নিয়ে আমি সংসার করতে পারবো না। আশিক, তুই এরকম করতেছিস কেন?
আমার তো চিন্তা লাগতেছে, না জানি বৌমা কোন দুর্ঘটনা ঘটায় ফেলায়। যা ইচ্ছা তাই করুক, আমার কিছু দেওয়ার বিষয় না। বিশাপ, আপনি আইছেন, আপনার কাছে অনুরোধ, আপনি বৌমার কথা শুনেন না। না বিয়ান, আপনি এই কথা কইেন না। আমার মায়া যদি ওই বাড়িতে থাকে তাহলে আপনাকে জীবন আর অতিষ্ঠ হইব। আমি তো জামাই বাবাজিরে চিনি, ওর মতো ভালো মানুষ হয় না। আমি চাই না আমার মায়ের কারণে আমার জামাই সহ তার পুরো পরিবার কষ্ট পায়। বিশাপ, শুধুমাত্র সন্দেহের কারণে আপনার মাইয়া তার নিজের সংসারটা নিজের হাতে গলা টিপে দাবাই দিতেছে। ওর কথা শুনে আপনি এই ভুলটা করেন না, ওরে বুঝান। আমি পোলার মা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আপনার মাই আমার কোনো কথা না শুনে ও আপনার বাড়িতে ফিরে গেছে। আপনার মাই আপনারে খবর দিয়ে নিয়ে আইতেছে। বিশাপ, ও যে ভুলটা করতেছে আপনি এই ভুলটা করেন না। আমি আপনার কথা বুঝতেছি, কিন্তু আপনি কেন বোঝেন না? একটা মানুষ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়, নিজের সর্বনাশ নিজে করতে চায়, সে ওই সর্বনাশ না হওয়া পর্যন্ত সে থামবো না। আসেন আমার সাথে। আমি এই ডিভোর্স পেপারে সাইন করে দিছি, এবার দয়া করে আপনিও সাইন করে দেন। আজকে থেকে আপনি মুক্ত। আজকের পর থেকে আপনার আর কেউ বিরক্ত করব না, তাই আপনার যা খুশি আজকের পর থেকে আপনি তাই করতে পারবেন। আপনি চাইলে আপনার ভাবিরে বিয়ে করে সংসারও করতে পারবেন। বোমা, তুমি কেমন মানুষ কত? আমার পোলাডারে তুমি তালাক দিয়াও ওরে শান্তি দিলা না, না? কেন এমন করতেছো? এই সন্দেহের কারণে তুমি আমার পোলার জীবনটা নষ্ট করলা, এমনকি নিজের জীবনটাও তুমি নষ্ট করে ফেলাইলা। কেন এমন করলা? সন্দেহই কি মানুষের জীবনে সবকিছু? আর তুমি কি কইলা ওর ভাবিরে ও বিয়ে করে সংসার করতে পারে, আরে তুমি একটা অমানুষ হইতে পারো, কিন্তু আমার পোলা কোনো সময় অমানুষ না, ওরে আমি মানুষ বানাইছি। ওরে ভাবি না খালি নিজের বড় বোনের মতন ভালোবাসে, যে ভাইয়ের বউরে সে বোনের মতন জানে, আর তারে দিয়ে তুমি কিনা তারে সন্দেহ করতেছো। হইছে, থামেন এবার। আপনার এই চরিত্রহীন ছেলেরে নিয়া আর কোনো সুনাম গাইতে হইব না। তোর জায়গায় অন্য কোনো মাইয়া হইলে তার চোখ থেকে পানি পড়তো, নিজের সংসার ভাঙার জন্য সে কষ্ট পাইতো, কিন্তু তোর এখনো সন্দেহ গেল না, আর এখনো তুই এত বড় বড় কথা কইতেছস। ইচ্ছে করতেছে তোর এখনই গলা টিপা এখানে মাইরা ফেলা। বাবা, আমি তোমার সন্তান, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, আমি মাথা বাইতে নিব, কিন্তু এরকম চরিত্রহীনের সাথে আমি আর থাকতে চাই না। একটা চরিত্রহীন লোক আমার জীবন নিয়ে সিনেমিনি খেলবো, এটা আমি কোনোদিনও হইতে দিব না। আর একটা মুহূর্ত এই বাড়িতে আমি থাকবো না, এই লোকদের মুখও আমি আর দেখবো না।